সবজির বাজারের খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, কেমন দেখছেন সবজির বাজার পরিস্থিতি এবং দর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইশরাত, আপনি যেমনটি বলছিলেন যে সুনামগঞ্জে আসলে সবজির বাজার সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের যে কিচেন মার্কেট, এটি হচ্ছে সুনামগঞ্জ পৌর শহরের সবচেয়ে বড় সবজি বাজার। এখানে আজকে প্রায় সবগুলো সবজির দাম আসলে বৃদ্ধি পেয়েছে বলে ক্রেতারা বলছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি এবং বিক্রেতাদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন আসলে তীব্র গরম এবং আরেকটি বিষয় হচ্ছে এই জেলায় যে কৃষকদের কাছে যে সবজি ছিল, কৃষকদের জমিতে, সে সবজি প্রায় এখন শেষ হয়ে গেছে এবং অন্য জেলা থেকে আসলে সবজিগুলো আনতে হয়। তো সেই কারণে আসলে পরিবহন খরচটা তাদের বেশি লাগে, যার কারণে আসলে একটু বেশি দামে বিক্রি করতে হয়। এবং আজকে যে সবগুলো সবজির মধ্যে বেশি দাম বৃদ্ধি পেয়েছে, সেই সবজির মধ্যে হচ্ছে কাঁচামরিচ আসলে গত সপ্তাহে 100 টাকা থেকে 110 টাকা বিক্রি হয়েছিল, আর আজকে কিন্তু সেটি 140 থেকে 150 টাকা বিক্রি হচ্ছে। টমেটো 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, আলু 50 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং বেগুন ও পেঁপে 80 টাকা কেজি করে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে 60 টাকা কেজি বিক্রি হয়েছিল। লেবু 40 টাকা হালি বিক্রি হচ্ছে। তো আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছেন যে যদি আসলে প্রশাসনের পক্ষ থেকে জোর তদারকি করা হয়, প্রত্যেক দিন বাজার মনিটরিং করা হয়, তাহলে হয়তো এই বাজারের যে সবজির যে মূল্য সেটা একটু কমিয়ে আনা যাবে। কারণ তারা বলছেন যে কোনো কারণ ছাড়াই আসলে প্রতিদিন 3 থেকে 5 টাকা করে সবজির দাম বৃদ্ধি পায়। তো এর সাথেই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সবজি বাজারের সর্বশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।